আমি চণ্ডালিকা, আমি কৃষ্ণা, আমি ফিরোজা, আমি কামদুনির মেয়ে। আমি সে মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কোনো বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আমার নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো, নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযুধ, আর আমি পাণ্ডুপুত্রবধূ। এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম, প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন, আর লোলুপ ধৃতরাষ্ট্রনন্দনদের মধ্যে। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। মা, দিগন্তে তাকিয়ে দেখো, রক্তিম মেঘে সর্বনাশের আভাস। সেই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও। সারা জীবন শুধু আমাকে তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও। আমি সে মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান। আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযোগে। বলছেন ওই যে কান্তনীর ধর্ষিতা তরুণী, কই কেউ তো বলছেন না ওই যে আমার মেয়ের মতো মেয়েটি। হ্যাঁ, ও আমার মেয়ে। এখন বলুক তো সবাই, তাহলে পারবে কি বলতে সে মানবাধিকারের খাতিরে মৃত্যুদণ্ড নয়? অপরাধীর বেলা গণতন্ত্রের সূক্ষ্ম বিচার, আর দিনে দুপুরে মেয়েটির কলেজ থেকে একা বাড়ি ফেরার নেই গণতান্ত্রিক অধিকার, নেই বেঁচে থাকার অধিকার। আত্মী নরখাদক একসাথে নিরস্ত্র মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে পৈশাচিক উল্লাসে। আপনারা ভাবুন নিজেদের মেয়ের কথা। ওই যে কামদুনির ধর্ষিতা তরুণী, যে মা বসে থাকে ভাতের থালা নিয়ে মেয়ের অপেক্ষায়, তার কি বেঁচে থাকার নেই কোনো গণতান্ত্রিক অধিকার? টিভির পর্দায় বসে থাকা সুসজ্জিত তার্কিকেরা ভাবুন কামদুনির মেয়েটি আপনাদের মেয়ে। তাহলে ওসব মানবাধিকার গণতন্ত্রের চুলচেরা হিসাব সব উড়ে যাবে। তীক্ষ্ণ শলাকা বিঁধবে আপনাদের বুকে। সেই যন্ত্রণায় মৃত্যুদণ্ড তুচ্ছ হবে। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। একদিন হয়তো
হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুলে মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপালে ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্ধুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাঙ্গরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সে মেয়ে, হয়তোবা। নমস্কার, ধন্যবাদ। প্রতিবাদে এবং মূল্যায়নে আজকের নারী, এই শীর্ষক আলোচনা। চেয়ারপারসন শ্রীমতী ঝর্ণা দেববর্মন আজকের অনুষ্ঠানের বিশেষ সম্মানিত অতিথি। আমরা উত্তরীয় পড়িয়ে সম্মান জ্ঞাপন করব। এরপর রয়েছেন ত্রিপুরা ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের মাননীয় চেয়ারম্যান শ্রীমতী ডক্টর শ্রীলেখা রায়, আমাদের সম্মানিত অতিথি। মঞ্চে রয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি তথা আন্তর্জাতিক নারী দিবস কমিটি এটিভি পরিবারের সভাপতি কোহিনুর দত্ত। একটা জোরে হাততালি চাই। হাতে তুলে দিচ্ছেন বালাজি ডিজিকমের পরিচালক রজত পাল মহাশয়। মাননীয় চেয়ারপারসন ত্রিপুরা মহিলা কমিশনের হাতে সম্পাদনা পত্রটি তুলে দেবেন টাইমস 24-এর এডিটর অচিন্ত ভূঁইয়া মহাশয়। আমরা সংবর্ধনা শালটিকে পরিধান করে দিচ্ছেন বিখ্যাত একজন সঙ্গীত শিল্পীর নাম বারবার চলে আসছে, ঝর্ণা দেববর্মন। দিদিকে মনে পড়ছে? ডক্টর শ্রীলেখা মহাশয়কে শাল পরিয়ে দিচ্ছেন কোহিনুর দত্ত, আজকের অনুষ্ঠানের সভাপতি। Today, we gather to recognize the progress made towards gender equality, acknowledge the challenges that remain, and pledge to accelerate our actions towards a more inclusive and equitable world.
শুরুর আগে প্রথমেই আমি মঞ্চে আসি আজকের বিশেষ অতিথিদের এবং ওপারে যারা রয়েছেন প্রত্যেক মহিলাকে এবং সবাইকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই। আমি প্রণাম জানাতে চাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়কে আজকের বিশেষ দিনে। যদি ওরা না থাকতেন আজকে হয়তো আমরা এখানেও থাকতে পারতাম না। আমি প্রণাম জানাতে চাই সাবিত্রীবাই ফুলে, মহারাষ্ট্রের আপনারা সবাই জানেন ওনার প্রশস্ত কর্মকাণ্ডের মাধ্যমে উনি আমাদের প্রগতির পথ প্রশস্ত করে গেছেন। আজকের দিনে দাঁড়িয়েও আমরা যে বিশাল সমস্যার সম্মুখীন হচ্ছি আমার মনে হয় সেটা হচ্ছে ইকুয়ালিটি। বিগত বহু বছর ধরে আমরা সেটা নিয়েই বলে চলেছি যে পুরুষ এবং মহিলা সমানভাবে ইকুয়াল পে বলুন, ইকুয়াল রেসপেক্ট বলুন, ইকুয়াল জাস্টিস বলুন, সব ক্ষেত্রে আমরা চাইছি। কিন্তু কোথাও কি মনে হয় আমরা সে জায়গায় পুরুষদের সাথে কম্পিট করতে শুরু করেছি? আমার মনে হয় নেচারের নিয়মেও এবং আমরা প্রত্যেকে পরিপূরক, আমরা কখনোই সেখানে কম্পিটিশন করতে আসিনি। কিছু মানে যেগুলো শর্টকামিংস আমাদেরও রয়েছে এবং ওদেরও রয়েছে। আমরা চাই যে ওদের যতটা সুযোগ দেওয়া হয় মানুষ হিসেবে যেন আমরাও সেই সুযোগটা পাই, সেই সমান অধিকারটা পাই, যাতে করে আমরা কম্পিটিশন যেন না করি, আমরা সমানভাবে তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি, আর যেটা আমাদের সমাজের আপলিফমেন্টের জন্য একটা বিশাল কাজ করবে। এছাড়াও আমরা যেটা আমি ছোট করে বলতে চাইবো, যেহেতু আমি একজন ওয়ার্কিং উমেন, এমন আরো অনেক ওয়ার্কিং উমেনরা রয়েছেন এখানে আমি জানি, যারা প্রতিনিয়তই ঘরে বাইরে ব্যালেন্স করে চলেছেন। আর আমরা এভাবে আমাদের নারিশমেন্ট হয়েছে, আমরা এভাবে বড় হয়েছি, সোসাইটি আমাদের শিখিয়েছে যে আমি নারী, আমি সব পারি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। আমি নারী, তার আগে আমি মানুষ, আমি সব পারি না। আমরা যখন চাকরিতে যাই আমাদের মাথায় একটা গিল্ট কাজ করে যে আমি তো ঘরে ছেলেকে রেখে এসেছি বা আমার ঘরে সংসার আছে, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। আর সেজন্য আমাদের অফিসেও কিন্তু অনেক সময় কথা শুনতে হয় যে ওর তো কিছু একটা ছোটখাটো ভুল হলেও বলবে তো মহিলা মানুষ হয়তো ভুল করে ফেলেছে, এই গুরুত্বপূর্ণ কাজের ভারটা দেওয়া যাবে না। এরকম কিন্তু আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও ফেস করি। কিন্তু সেটা কি সঠিক? ভুল তো মানুষ মাত্রেই হয়, পুরুষদেরও হয়। তখন তো তাদের সেভাবে মূল্যায়ন করা হয় না যে আমি মহিলা, আমার ঘরে কাজ আছে তাই ভুল হয়েছে। আনমাইন্ডফুলনেসের জন্য ভুল হতেই পারে। তো আমার মনে হয় সেই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, এই জেন্ডার বায়াসনেস এটা থেকে বেরোনো উচিত এবং আমাদের নিজেদের সেটা বোঝা উচিত যে আমি প্রথমেই যেটা বললাম, আমি নারী, আমি সব পারি না, সবকিছুর বোঝা নেওয়ার দায় আমার ঘাড়ে নয়। এটা ভেবে ভেবে কিন্তু অনেকে মেন্টাল ডিপ্রেশনে চলে যায়। তো সেই জিনিসটা থেকে আমার মনে হয় আমাদের বের হওয়া উচিত। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমার এখানে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে যারা নিশ্চয়ই আমার থেকে অনেক ভালোভাবে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে পারবে। শেষে বলতে চাই, the most courageous act is still to think of yourself and very loud. আজকের এই দিনে সমস্ত নারীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের ত্যাগ, অন্তর্নিহিত শক্তি, সাহস ও অবদানের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। Distinguished guests, honorable dignitaries present here, and all my esteemed colleagues. It is a privilege and honor to stand here today to discuss a theme that resonates deeply within all of us, especially on the occasion when we are celebrating women, celebrating power. Talking about today's women in terms of existence, protest and evaluation, I would like to mention that in every corner of the world, women have played pivotal roles in shaping societies, nurturing families and contributing to the advancement of humanity. Their existence is not just a testament to their resilience, but a symbol of strength and courage in the face of adversity. It is the women of today who continue to defy the odds, challenge the societal norms, and pave the way for future generations. Now, talking about protest, I think has always been a part of women, an integral part of women's journey. From fighting for the right to vote to demanding equal pay, women have never shied away from raising their voices against injustice.
Our protest is a powerful reminder that silence is not an option when it comes to achieving equity and justice. Evaluation of a woman's worth should go beyond traditional metrics. This is what I think standing at this age. Today's women is multifaceted, a leader, a caregiver, an innovator, and a change maker. It is the time, a high time, that we recognize and celebrate diverse contributions of women in every sphere of life. Let us come together to honor and celebrate the existence, protest, and evaluation of today's women. Let us also continue to support and uplift each other as we strive for a world where every woman can reach her full potential. Before winding up, I would like to take a further minute to extend my regards to all those men, my partner or your partner, who are standing beside you, supporting you, pushing you up, boosting your spirit to reach the goal you want to achieve. Happy International Women's Day to everyone present here. Thank you. কলেজ অফ অ্যাস্ট্রোলজি ডক্টর পান্না সাহা একে একে প্রত্যেককে বক্তব্য করিয়ে দিচ্ছেন। অনেক ধন্যবাদ। এবং ভট্টাচার্যের হাতে বিশেষ উপহার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় রাজালাল মহোদয়। উভয়কে আমরা কলেজ অফ অ্যাস্ট্রোলজি থেকে অস্মিতা বণিকের হাতে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা উভয়কে। একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, নারী দিবস নিয়ে দুদিন যাবত অনেক প্রোগ্রাম করছি, কোথাও সম্মাননা প্রদান করছি, কোথাও সম্মাননা গ্রহণ করছি, আলোচনা রাখছি, কিন্তু এমন একটি অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি যেটা আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক এই কারণেই, আজকের যে আলোচনার বিষয়বস্তু অস্তিত্বে, প্রতিবাদে এবং মূল্যায়নে আজকের নারী। আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত মঞ্চের যারা গুণীজনরা রয়েছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, এবং আমার সামনে যারা রয়েছেন প্রত্যেকেই গুণী মানুষ, সেখানে সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার। অবশ্যই অনুষ্ঠানের যিনি আয়োজক শান্তনুদা এবং একেবির প্রত্যেককে আজকের এই সুন্দর মঞ্চ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। ভারতীয় উপমহাদেশের একজন নারী হিসাবে কাছে দূরের সবাইকে আজকের এই মঞ্চ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। নারী দিবস, তার ইতিহাস আমরা সকলেই জানি, এবং একটা লড়াই, ইতিহাসের সংগ্রাম, তার ফল আমরা আজকের দিনে আন্তর্জাতিক নারী দিবস যেখানে আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আজকে আমি এই হল ধরে প্রত্যেকটি নারীকে, আমার প্রত্যেক দিদিদেরকে আমি খুব ভালো করে দেখেছি। কারোর মধ্যে আমি অস্তিত্ব সংকট দেখতে পাইনি। এরা স্ব জায়গায় প্রতিষ্ঠিত কিংবা প্রতিষ্ঠা পাওয়ার জন্য কাজ করছেন, লড়াই করছেন। কিন্তু তাই বলি কি, আমরা যারা এখানে রয়েছি, আমরা যারা বিভিন্ন জায়গায় সফলতার সঙ্গে কাজ করছি,
তাই বলে কি আজকের দিনে নারীরা অস্তিত্ব সংকটে নেই? নিশ্চয়ই আছে। এই ভারতীয় আমাদের এই উপমহাদেশে এই দুটি রাষ্ট্রে পাকিস্তান এবং বাংলাদেশে আজকে নারীরা কিরকম বিপন্ন আমরা কিন্তু সবাই জানি। কিংবা আফগানিস্তানে নারীরা কি পর্যায়ে রয়েছেন সেটাও আমরা প্রত্যেকেই অনুভব করতে পারি। মিডিয়ার দৌলতে হোক, সেটা প্রিন্ট মিডিয়ায় হোক কিংবা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। অস্তিত্বের লড়াই, অস্তিত্ব সংকট আমাদের তো রয়েছে। সময় পাল্টাচ্ছে, কিন্তু সংকট রয়েছে বলেই আধুনিক কবি অমিতাভ দাশগুপ্ত তার একটা কবিতায় লিখেছিলেন, তুই কি আমার বোন, তুমি আমার মা, মুখে নখের আঁচড় কেন, উদলা কেন গা, গিয়েছিলাম বনে, বনে ছিল কালকে ওঠে কামড়ানো নির্জনে, পুতের মতো ভাইয়ের মতো 5টি সোনার ছা, আশ মিটিয়ে মাস খেয়েছে উদলা করে গা। এই আমাদের দেশেও তো। আর কিছুদিন আগেই আমরা পশ্চিম বাংলায় একজন ডাক্তারকে তার কর্মস্থলে কিভাবে আমরা দেখেছি তার দারিদ্র্যের অবমাননা, তার শারীরিক নির্যাতন, ধর্ষণ শেষে খুন, আমরা সেই ঘটনার সাক্ষী রয়েছি। অনেক আন্দোলন হয়েছে, দেশ জুড়ে আন্দোলন হয়েছে, জাত পাত ধর্ম নির্বিশেষে আন্দোলন হয়েছে। তেমনি আমরা দিল্লিতে নির্ভয়ার আন্দোলন দেখেছি, কিন্তু কোথাও কি ধর্ষণের মতো অপরাধ নির্মূল আমরা করতে পেরেছি? যেদিন হেতাল পারেকের খুনি ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হচ্ছে, সেদিনও পশ্চিম বাংলায় ধর্ষণের মতো অপরাধ সংঘটিত হয়েছে। কিংবা যেদিন নির্ভয়ার দোষীদের ফাঁসি দেওয়া হয়, সেদিনও কিন্তু এই ধরনের ঘটনার সাক্ষী আমরা রয়েছি। আমরা অনেকটা পরিবর্তিত জায়গায় আমরা রয়েছি, আমাদের অবস্থানের অনেক উন্নয়ন হয়েছে। আজকে আমাদের লড়াইটা অন্য জায়গায়, আজকে আমাদের লড়াইটা প্রতিষ্ঠান লড়াই, আজকে আমাদের লড়াইটা সমান মর্যাদার আত্মপ্রতিষ্ঠার লড়াই। এই লড়াইটা কোনোভাবে আমি বিশ্বাস করি না যে পুরুষরা আমাদের বাধা দিচ্ছে। আমাদের মানসিকতা আমাদেরকে অনেকটা পিছিয়ে রাখছে। আজকে সময় পাল্টেছে। একটা সময় ছিল যেখানে মেয়েদেরকে নানান বেড়াজালে, নিয়মের বেড়াজালে বেঁধে রাখা হতো, পায়ে শিকল পরিয়ে রাখা হতো, এটা করো না, এটা করতে নেই, মেয়েদের এটা করতে নেই। আজকের দিনে সময় পাল্টেছে মানসিকতা। আজকের দিনে এগুলো বিষয় নয়। তারপরেও আমাদেরকে সমান মর্যাদা পাওয়ার জন্য, সমান অধিকার পাওয়ার জন্য আইন প্রণয়ন করতে হয়। আইন প্রণয়ন করেও তার বাস্তবিকতা থেকে আমরা অনেকটা দূরে আছি। আমাদের সংবিধানে লেখা আছে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। তারপরেও কি আমরা সমান মর্যাদা, সমান অধিকার পাই? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নারী শক্তি অধিনিয়ম আইন প্রণয়ন করতে হয়েছে মেয়েদেরকে নির্বাচনে, রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য, 33% রিজার্ভেশন করার জন্য আইন প্রণয়ন করতে হয়েছে। কেন আইন প্রণয়ন করতে হবে? মেয়েদের ক্ষেত্রে অধিকার দেওয়ার ক্ষেত্রে কেন আইনের প্রয়োজন হবে? কেন আমরা স্বতঃস্ফূর্তভাবে ঈশ্বরের যে দুটি সৃষ্টি নর এবং নারী, তাকে কেন আমরা স্বতঃস্ফূর্তভাবে সমান অধিকার দিতে পারি না? কেন তার জন্য আইন প্রণয়ন করতে হবে? কেন তার জন্য লড়াই করতে হবে? এই প্রশ্নগুলি আজকের দিনেও প্রাসঙ্গিক। তাই শান্তনুদা খুব চিন্তার সঙ্গে অস্তিত্বের
প্রতিবাদে এবং মূল্যায়নে এই শীর্ষক আলোচনা আজকে রেখেছেন, যেখানে এই রাজ্যের গুণী মহিলা সাংবাদিকরা আলোচনা রেখেছে। আর্য সমাজে নারীরা অনেক উঁচু জায়গায় ছিলেন, সীতা, সাবিত্রী প্রত্যেকেই, কিন্তু আমরা পড়েছি, আমাদের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই, আমরা পড়েছি, কিন্তু সত্যি কি সেই সময়ে এদের ছাড়া বাকি নারীরা কি সত্যি সমান মর্যাদা পেতেন এদের মতো? গার্গী, মৈত্রী এদের মতো? প্রশ্ন কিন্তু থেকেই যায়। তারপরেও বলি, সমাজ পাল্টাচ্ছে সমাজের মানুষের চিন্তন চেতনা। এখন আজকের দিনে বাবারাই মেয়েদেরকে প্রতিষ্ঠার জন্য শৈশব থেকে বাবারাই সবচেয়ে বেশি মেয়েদেরকে এগিয়ে নিয়ে যায়। আমরা দেখি প্রায়শই বা সব সময় বাবাই একটি মেয়েকে বাইকে করে হোক, গাড়ি করে হোক কিংবা সাইকেলে করে হোক স্কুলে নিয়ে যাচ্ছে, টিচারের বাড়িতে নিয়ে যাচ্ছে, গানের স্কুলে, খেলার মাঠে। অর্শিয়ার কথাই যদি বলি, আজকে অর্শিয়া আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সুপরিচিত নাম। তার আজকে যদি এই জায়গায় দাঁড়িয়ে পুরুষ এবং নারীর মধ্যে ভেদাভেদ থাকতো, তাহলে অর্শিয়া, দীপা কর্মকার এরা আজকে এই জায়গায় যেতে পারতো না। আমরা নারীরা আমাদের চেতনা, আমাদের চিন্তাকে আরো অনেক বেশি প্রসারিত করতে হবে, কারণ আমাদের মধ্যে শক্তি রয়েছে, আমাদের ঈশ্বর সবচেয়ে বড় শক্তি দিয়েছে, আমরা পারি। কিন্তু ছোটবেলা থেকে এমন ভাবে আমাদের শিখিয়েছে সংসার সুখের হয় রমণীর গুণে, বারবার আমাদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে আমাদের মা কাকিমারা, সংসার সুখের হয় রমণীর গুণে, যেন সংসারের সবটা দায় আমাদের, সেটাকে সুখের করা, তার দায়িত্ব নেওয়া সেটা আমাদের অর্ধেক লাইন আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা কি সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু তার বাকি লাইনটাকে আমাদের সামনে তুলে ধরা হয়নি, যে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শোনে। অর্থাৎ সংসার সুখের তখনই হবে যখন রমণীর গুণ থাকবে এবং তার এই গুণকে প্রস্ফুটিত করার জন্য গুণবান একজন স্বামী তার সঙ্গে থাকবে। অর্থাৎ কিনা এই জগতে আমরা যেটা কবির ভাষা, যে এই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সুতরাং এই জগৎ, এই সমাজকে সুন্দরভাবে বিকশিত করতে হলে, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হলে পুরুষ এবং নারীর সমান অবদান দরকার, সমানভাবে এগিয়ে যাওয়া দরকার। করুণা নিয়ে বাঁচা নয়, নিজের অন্তর্নিহিত শক্তিকে জেনে তাকে প্রস্ফুটিত করা, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মহিলাদেরকে আত্মনির্ভর করতে হবে, মহিলাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। একটা সময় ছিল আমাদের মা ঠাকুমাদের সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, পরিবারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখনোই মহিলাদের ডাকা হতো না, পুরুষরা এককভাবে সিদ্ধান্ত নিতেন। কিন্তু আজকে দিন পাল্টাচ্ছে, আজকে সময় পাল্টেছে পুরুষের মানসিকতা, পাল্টাচ্ছে মহিলাদের মানসিকতা। আজকে মহিলারা ঘরে বাইরে সমান ব্যক্তি নিয়ে কাজ করছে, আর এই জন্য ডিসিশন মেকিং প্রসেসে মহিলাদের সমান অংশীদারত্ব রয়েছে। তাই কবির ভাষায় আমি আজকে আলোচনা দীর্ঘায়িত করব না, একটু পরে আরেকটা টিভি চ্যানেলে আমার টক শো রয়েছে, প্লাস অনেকগুলি পুরস্কারও রয়েছে। তাই আমি কবির ভাষায় বলতে চাই, আমি রাজনন্দিনী, আমি চিত্রাঙ্গদা, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি। আমি মেয়ে বলে আমাকে পূজা করে অনেক ঊর্ধ্বে রাখিবে, দেবী সম্মান দিয়ে, আমি এটা চাই না। আমি দেবী নয়, আমি মানুষ। আর আমি মহিলা বলে আমাকে অবহেলায় পিছিয়ে রাখবে, সেটাও আমি চাই না। আমি চাই
নারী পুরুষ আমরা ঈশ্বরের সৃষ্টি। এই পৃথিবীতে আমার সমান অধিকার। এই আকাশ, এই বাতাস, এই নদী, জল, মাটি সব কিছুতে আমার সমান অধিকার। আমি সেই অধিকারটা চাই, সমান অধিকারটা চাই। আমি পূজা চাই না, আমি অবহেলা চাই না। আমি নারী নরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। এই ভারতবর্ষকে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে নির্মাণ করতে একটা পুরুষের যে ভূমিকা থাকবে, নারী হিসাবেও আমার সেই ভূমিকা থাকবে। এই সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হলে আমাকেও সমান অংশীদারিত্ব, সেই দায়িত্ব আমাকে নিতে হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি, একজন আইনজীবী হিসাবে আমি 21 বছর আইনজীবী হিসাবে কাজ করছিলাম। 2018 থেকে নির্বাচিত প্রতিনিধির এর আগে আইনজীবী হিসাবে কাজ করেছি। এই কাজ করার সুবাদে যে অভিজ্ঞতাটা হয়েছে, আজকে যে এখনো নারীদের উপর যে অত্যাচারগুলি হয়, যেমন গার্হস্থ্য হিংসা, যেমন পণের জন্য নির্যাতন, ধর্ষণের কথা বাদই দিলাম, পারিবারিক যে সমস্যাগুলি তার কেন্দ্রবিন্দুতে কিন্তু মহিলারাই। এই গার্হস্থ্য হিংসায় বলুন, পণের জন্য বধূকে নির্যাতন করুন, প্রত্যেকটা ক্ষেত্রে মহিলারা মহিলাদের পথের অন্তরায়। আমরা কোর্টেও দেখেছি, বিচার ব্যবস্থায় দেখেছি, খুব কম সংখ্যক শ্বশুরকে বধূ নির্যাতনের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, কিন্তু দাঁড়াতে হয়েছে একজন মহিলাকে। তাই আমাদের মানসিকতার পরিবর্তন দরকার, আমাদের চেতনার দরকার, আমাদের মানসিক সংস্কৃতির বিকাশের দরকার। আমরা ঈর্ষাপরায়ণতা ছেড়ে অন্যের সুখে সুখী হওয়া, অন্যের দুঃখে দুঃখী হওয়া, এই দায়িত্বটা নিয়ে যখন আমরা কাজ করতে পারবো, দেখবেন এই সমাজে পুরুষ নারীর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করব। আর তখনই হবে নারী দিবস উদযাপনের যথার্থতা। আমরা চাই এই সমাজ আমাদেরকে যথাযোগ্য মর্যাদা দিয়ে আমরা যেন একসাথে কাজ করতে পারি। মর্যাদা দেওয়া নয়, মর্যাদা অর্জন করতে হয়। সেই অর্জন করার মানসিকতাটা যেন আমাদের থাকে। আজকে এই হাউসে, এই সভায় প্রত্যেকটি মহিলা আমরা যদি দায়িত্ব নিই যে ঠিক আমরা আমাদের জীবন দর্শনকে কিভাবে দেখি, আমাদের জীবন দর্শনকে, আমাদের জীবনের মূল্যবোধটা কি, ঠিক সেই মূল্যবোধ, সেই জীবন দর্শনটা যদি আমরা এই সমাজের অন্যান্য মহিলাদের মধ্যে আমরা তাদেরকে নিয়ে কাজ করতে পারি, তাদের সচেতন করতে পারি, তাহলে দেখবেন এই সমাজ থেকে পণ প্রথা, এই সমাজ থেকে গার্হস্থ্য হিংসা চিরতরে বিলুপ্ত হবে। আর চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা মায়েরাই দায়িত্ব নিতে পারি আমাদের ছেলেদেরকে ছোটবেলা থেকে সেই সুশিক্ষা দেওয়া, মায়েদের, বোনেদের, কাকিমাকে কিভাবে সম্মান করতে হয়। আমরা যদি ছোটবেলা থেকে ছেলেদেরকে এই শিক্ষা দেই, তাহলে দেখবেন যে ধর্ষণের মতো অপরাধ অনেক বেশি হ্রাস পাবে। এবার আসছি বাল্য বিবাহ। সেটাও একটা ব্যাধি, সামাজিক ব্যাধি। যে শরীরটা তৈরি হয়নি এখনো বিবাহের জন্য, ছোট্ট ছোট্ট মেয়েগুলিকে অভাবের তাড়নায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ছাপোষা ঘরে দরিদ্র যেখানে নিত্য সঙ্গী, সেখানে দারিদ্রতা যেখানে নিত্য সঙ্গী, সেই পরিবারে মেয়েদেরকে ছোটবেলায় বিবাহ দিয়ে দেওয়া হয় যে অ্যাটলিস্ট এই মেয়েটা বিবাহের পর দুবেলা দুমুঠো ভাত খেতে পারবে। বাবা মায়ের চিন্তা ভাবনা দারিদ্রতা থেকে আসে, কিন্তু যে মেয়েটার শরীর মন কোনোটাই তৈরি হয়নি বিবাহের জন্য, বিবাহ পরবর্তী যে দায়িত্বগুলো তার জন্য, মা হওয়ার জন্য যে মেয়েটি তৈরি হয়নি, তার উপর যখন এই বোঝাটা আমরা দিয়ে দিই, তখনই তৈরি হয় নানান সমস্যা, এমনকি রক্তাল্পতা এবং নানান ব্যাধি মেয়েটিকে গ্রাস করে, এবং সন্তান জন্ম দিতে গিয়ে সেই মেয়েটি মারা যায়। এমন অনেক ঘটনার সম্মুখীন আমরা হয়েছি। আমাদের সমাজ শিক্ষা সমাজ দপ্তর কাজ করছেন, মাননীয় মন্ত্রী কাজ করছেন আমাদের মহিলা কমিশন, বাল্য বিবাহ রোধে চাইল্ড লাইন কাজ করছে। কিন্তু আমার একটা কথা সবসময় যেটা আমাকে খুব ব্যথিত করে, যে একটা মেয়ের বাল্য বিবাহ যখন হয়, সেটা তো লুকিয়ে বিয়েটা ঠিক হয় না।
কিন্তু বিয়ের দিন চাইল্ডলাইন আসে, প্রশাসন আসে, বিয়ে ভেঙে দেয়। তার আগে গ্রামের লোক কি জানতো না যে এই মেয়েটি বালিকা? কেন সেখান থেকে প্রতিবাদটা আসে না? আমাদের সকলকে জাগ্রত হতে হবে। আমরা যেখানে খবর পাবো যে বাল্য বিবাহ হচ্ছে, আমরা সেখানে যাব। তার আগে আমাদের আরো অনেক বেশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। আজকে খোয়াইতে একটি ঘটনা, একটি মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তার ভিডিও আমরা দেখেছি, যেখানে আমাদের মাননীয় রাজ্যপালও ছিলেন। মেয়েটি বলছিল যে 2 বছর আগে তার বাবা মা তাকে জোর জবরদস্তি বিয়ে দেবে বলে বিয়ে ঠিক হয়ে গেছিল। এই মেয়েটি বাবা মার সঙ্গে অনেক লড়াই করেছে, এই লড়াইয়ে হেরে সে প্রশাসনের দ্বারস্থ হয়েছে এবং প্রশাসন তার বিয়ে বন্ধ করে দিয়েছে এবং সে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এমন মেয়েদেরকে প্রতিবাদের ভাষা যোগাতে হবে, আমাদের তাদেরকে সচেতন করতে হবে, সমাজকে সচেতন করতে হবে, তবেই হবে নারী দিবস পালনের যথার্থতা। আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত না করে আজকের সমস্ত সফল এবং অসফল প্রত্যেক নারীকে আমার শ্রদ্ধার্ঘ অর্পণ করছি। ভালো থাকুন, ভালো রাখুন এই সমাজকে। সবাইকে আবারও নমস্কার। নমস্কার। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কবি জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়ের কবিতা নারী তুমি বিদ্রোহ করো। নারী তুমি বিদ্রোহ করো, সমাজের সভ্যতার গভীরে বিদ্রোহ করো। অকরুণ পৃথিবীর বহু যুগ, কত যুগ শুধু অশ্রু জলে। তুমি আর এ জীবন নিঃশেষে দিও না, জ্বলে ওঠো অশ্রুহীন কঠিন শপথে। পৃথিবীকে একবার পদাঘাত করো, তুমি আজ একবার বিদ্রোহ করো। নারী তুমি হয়েও না গো সর্বসহা সীতার মতো, অথবা হয়েও না তুমি সত্তাহারা সাবিত্রী, যেমন পণ্যসম দ্রৌপদীর চিরপতি সেবা, চোখ বাঁধা গান্ধারীর অন্ধকার পৃথিবী, অথবা তোমার অস্তিত্বহারা জীবনের শেষ স্বপ্নোদয়। নারী তুমি মহাশক্তি, অবাধ স্বাধীন। সীতা সাবিত্রীর আদর্শের বুকে একবার পদাঘাত করো, তুমি শুধু একবার বিদ্রোহ করো। নারী তুমি শুধুমাত্র 7 পাকে বিনষ্ট হইও না, সন্তানের জন্য পাগল হইও না, সংসারের জন্য উতলা হইও না। কুকুরের শুকুরেরও সন্তান সংসার হয়। নারী তুমি স্বয়ং শিক্ষা হও, সৃষ্টির আনন্দে পৃথিবীতে জেগে ওঠো, শক্তির তাণ্ডবে ইতিহাসে মেতে ওঠো। সংসারের কারাগারে একবার পদাঘাত করো। নারী তুমি মহারসে বিদ্রোহ করো। নারী তুমি স্বাধীন যৌবনা হও, মোল্লার পাত্রের পুরোহিততন্ত্রের, সমাজের পতিদের শোষণের যন্ত্রের লোহার শিকল ভেঙে ঘর ছাড়া হও। নিজেকে উজাড় করো যে তোমাকে প্রাণ মন দেবে। তোমার স্বাধীন প্রেম তুমি তাকে নিঃশেষে দাও। নারী তুমি কাটাওয়ালা বুট জুতো পরো, সতীত্ব ধ্বজাদারী বহুগামী লুব্ধ কুপুরুষদের জনিদেশে খুব কষে পদাঘাত করো। নারী তুমি ভয়ানক বিদ্রোহ করো। নারী তুমি পৃথিবীর ভাগ্যের বিধাতা হও, অযুত নিযুত কণ্ঠে রাজ পথে পথে মিছিলে মিছিলে তুমি বজ্র মুষ্টি জয়ধ্বনি দাও। তোমার গতির বেগে ইতিহাস বলকা ছিল, তোমার পায়ের নিচে দানবের দিন শেষ হোক। সনাতন সভ্যতার বুকে তুমি খুব জোরে পদাঘাত করো, তুমি শুধু একবার দুর্জয় বিদ্রোহ করো। নারী তুমি স্রোতস্বিনী হও, নারী তুমি কলস্বরা হও, যা কিছু স্থাবর সব ভাসিয়ে বেড়াও। তুমি সৃষ্টি করো, তুমি ধ্বংস করো, তুমি পৃথিবীর বুকে উন্মাদ স্বাধীন নৃত্য করো। তুমি কালী হও। নারী তুমি একবার শেষবার বাঁধ ভাঙা
বিদ্রোহ করো। নমস্কার। মনে